আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষার কথা বলি 14 পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা। ধ্বনির উচ্চারণ বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক রকমের নয়। অঞ্চলভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়। কখনো কখনো একই অর্থ ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। ভাষাগত এই তফাৎকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। অন্যদিকে প্রমিত ভাষার কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মানরূপ বা আদর্শ রূপ। প্রমিত ভাষায় দুইটি রূপ আছে, কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিক কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে। প্রমিত ভাষার প্রয়োগ বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করতে হয়। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠে ধারা বিবরণী, শ্রেণীকক্ষে পাঠদান, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষার কথা বলা হয়ে থাকে। উপরে যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতি এককভাবে বা দলের শ্রেণীকক্ষে উপস্থাপন করা হয়ে গেলে কোন শব্দ প্রমিত হয়নি সে ব্যাপারে সহপাঠীর মতামত নাও এবং নিচের ছকে পূরণ করো। দেখো, এটা আমি একক উপস্থাপনটা তোমাদের আমি করে দেখিয়ে এখানে যেগুলো তোমাদের প্রমিত হয়নি সেগুলো সম্পর্কে একটু দেখিয়ে দেব। দেখো, এখানে আমি একটু লিখে রেখেছি একক উপস্থাপনা। আজকের বক্তৃতার সম্মানিত বিচারক, শিক্ষক ও সহপাঠীকে সালাম জানাচ্ছি। আমার আজকের বক্তৃতার বিষয় আমার মা। এটা আমি আঞ্চলিক ভাষায় লিখেছি। আমার দেশ বাংলাদেশ, এর রূপময় প্রকৃতি আমার মন কাড়ে। সরল প্রাণ উদার মানুষের জীবনচর্চা আমাকে বাঁচতে শেখায়। মধুর চেয়েও মধুর বাংলা ভাষা আমার প্রাণ সতেজ করে। এ দেশে 13শত নদীর বাঁকে বাঁকে সবুজ গ্রাম, পাহাড়ের কোলে কোলে ঘর বেঁধে থাকে বিচিত্র সাংস্কৃতিক মানুষ। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকে চির সংগ্রামী এ দেশের মানুষ। হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হয়, অর্জন করে স্বাধীনতা। এ দেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এদেশে রয়েছে অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক, গায়ক। বাংলাদেশে আমার মাতৃভূমি, প্রিয় মাতৃভূমিকে আমি খুব ভালোবাসি। যারা লিখে নিতে চাচ্ছ তারা দেখে নাও। এরপর আমি তোমাদের বুঝিয়ে দিব কিভাবে এটা প্রমিত হয়েছে এবং প্রমিত হয়নি সেই ছকটা দিয়ে। দেখো, এখানে আমি করে রেখেছি যেসব শব্দ প্রমিত হয়নি শব্দটি প্রমিত রূপ: পাটকাঠি, পাটকাঠি, গইয়া, পেয়ারা, আজকের, বক্তৃতার, প্রধান, মন, দেশ, আমার, কইরে, করে, করি, করে, আমি, গ্রাম, শেষ। দেখো, এটা তোমরা চাইলে বইতে বা যেখানে তোমরা উপস্থাপনটা করবে সেখানে লিখে রেখে দিতে পারো। শেষ। এরপর দেখো, আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা কাকে বলে সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আঞ্চলিক ভাষা বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক রকমের নয়। অঞ্চলভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়। কখনো কখনো একই অর্থ ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়।
ভাষাগত এই তফাৎকে আঞ্চলিক ভাষা বলা হয়। যেমন তুমি কোয়ানে যাও, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এরপর দেখো প্রমিত ভাষা। যে ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে তাকে প্রমিত ভাষা বলে। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আর এক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়, তাই প্রমিত ভাষা ব্যবহার করা হয়। প্রমিত ভাষা সাধারণত আমরা বক্তৃতা, আলাপ আলোচনা, অফিস আদালতে ব্যবহার করে থাকি। যেমন তুমি কোথায় যাও। এটা হচ্ছে আমার 14 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।